ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। যুগনায়ক বিবেকানন্দ। আমরা একেবারে তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার স্বামীজি স্বদেশের পথে ফিরছেন, সেটাই গতদিন পড়া হচ্ছিল। বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে স্বামীজির সেই আনন্দময় যাত্রা এবং তিনি কতক্ষণে এসে স্বদেশের ভূমি স্পর্শ করবেন সেই আনন্দেই যেন বিভোর ছিলেন। তো সেখানে আস্তে আস্তে তিনি বেশ কিছু ঘটনাও সেখানে ছিল, ঘটনাবলী আছে। সেখান থেকে স্বামীজির দেশপ্রেম, স্বদেশ প্রীতি, স্বধর্মপরায়ণ এইসবের আমরা কিন্তু অনেক ঘটনা পাই। যেমন কিছু কিছু ঘটনা, যেমন ওনার সেই ধর্মের প্রতি তার যে তিনি কতখানি বিশ্বাসবান, এগুলো নিয়ে আমরা যখন বলতে যাই, এই যেমন গতকালই একটু কথা হচ্ছিল স্বামীজির এই স্বধর্মপরায়ণতা নিয়ে। তিনি হিন্দু সন্ন্যাসী তো বটেই, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেই কিন্তু শিকাগো গেছিলেন। আমরা সবই জানি, তিনি সবই বলছেন যে হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে সমস্ত ধর্মকে মানে, সমস্ত ধর্মকে সে সহ্য করে। তা বলে স্বধর্ম ছেড়ে কিন্তু নয়, এটি স্বামীজি বারবার কিন্তু বোঝাতে চেষ্টা করেছেন। তো এখানেই কিছু কিছু ঘটনা, যেমন ওই জাহাজে ফেরার সময় স্বামীজির একটি ঘটনা খুব সুন্দর। দুইজন সহযাত্রীর অসদাচরণে ওই জাহাজে আসাকালীন স্বামীজিকে একবার অপ্রীতিকর অবস্থায় পড়িতে হইয়াছিল। সহযাত্রী দুইজন ছিলেন খ্রিস্টান মিশনারি। গায়ে পড়িয়া তাহারা স্বামীজির সহিত খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করিতে লাগিয়া গেলেন। ইহাদের বিচারধারা ছিল অতি ও সৌজন্যপূর্ণ, তার মধ্যে কোনো সৌজন্যই ছিল না। প্রতি কথায় যখন তাহারা হারিতে থাকিলেন, তখন ক্রমে ভদ্রতা সীমা ছাড়াইয়া ক্রোধ, বিদ্রুপ, গালাগালি প্রভৃতি হীনবৃত্তির আশ্রয় লইলেন, আর অকথ্য ভাষায় হিন্দু ধর্মের নিন্দা করিতে লাগিলেন। স্বামীজি ধৈর্য ধরিয়া সব শুনিতেছিলেন, কিন্তু পরিশেষে আর পারিলেন না। ধীর পদক্ষেপে একজনের নিকটে গিয়া অকস্মাৎ শক্ত করিয়া তাহার জামার কলা ধরিলেন এবং কৌতুক ভরে অথচ দৃঢ়তাপূর্ণ স্বরে বলিলেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। এই হলো স্বামীজির বিক্রম, অর্থাৎ স্বধর্মপরায়ণতা। আমার নিজের ধর্মের সম্বন্ধে কেউ যদি একটি কথাও বলে, তখন সেটি যেন আমার গায়ে লাগে, আমার অন্তরে গিয়ে যেন বাঁধে। এইটি আমাকে সবসময় মনে রাখতে হবে। গীতায় বারবার বলছেন যে স্বধর্মে যদি তুমি নিধন হয়, তবু বরং সেটা শ্রেয়, পরধর্মাৎ ভয়াবহ। এইটি মনে রাখতে হবে। স্বামীজি যেন সেইটি প্রতি মুহূর্তে, তিনি একজন সন্ন্যাসী, তিনি ক্রোধ প্রকাশ করবেন না, তিনি কোনো কোথাও বিরোধিতা করবেন না। এটি তো আমরা আদর্শ হিসাবে জানি, কিন্তু স্বামীজির ক্ষেত্রে দেখা গেছে না, তার সেই বিক্রম, তার সেই বীরত্ব তিনি দেখাতে হবে আমাদের। যদি আমি আমার স্বধর্ম রক্ষা করতে চাই, তাহলে সেই বিক্রম কিন্তু আমাকে অবশ্যই দেখাতে হবে। আমার সামনে এসে আমারই ধর্মের কেউ নিন্দা করবে আর আমি বসে বসে হাজি হাজি করতে থাকবো, এ কেমন?
তাই স্বামীজি এমনটি করলেন, গিয়ে একজন সন্ন্যাসী পর্যন্ত তিনি গিয়ে তার জামার কলার ধরে বলেছেন, আর একটি কথাও যদি আমার ধর্ম সম্বন্ধে আমি শুনতে পাই তাহলে এই জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। এই হলো কি আমাদের স্বামীজি। এইটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইটি হলো আমাদের আদর্শ। যেমন আগেকার, এখনকার আমাদের সেই নেতা নেত্রী যাদেরকেই বলা হয় না কেন, আর তখনকার নেতা নেত্রীদের কথা যদি আমরা ধরি, এই কিছুদিন আগেরই কথা যদি বলা হয়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় একবার ট্রেনে যাচ্ছেন, তখন ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে, ব্রিটিশদেরকে সব সময় সবাই কিন্তু ভয়েই থাকে, কিন্তু আশুতোষ, তাকে বলাই হতো বাংলার বাঘ। আশুতোষ ট্রেনে যাচ্ছেন, তার একটা বড় কোট ছিল, সেটাকে ঝুলিয়ে রেখেছেন। সেই ইংরেজরা সব উঠছে সেই ট্রেনে, উঠতে গিয়ে আসতে যেতে তাদের সেই কোটটা, আশুতোষ যে কোটটা রেখেছিলেন সেই কোটটা অনবরত গায়ে লাগছে বলে সেই কোটটাকে নিয়ে ট্রেনের বাইরে ছুঁড়ে দিয়েছে। ওরা জানে এটা একটা ইন্ডিয়ানের কোট, সুতরাং সেটা নিয়ে আমাদের এত কেয়ার করার দরকার নেই, সেটা কিন্তু ওরা বাইরে ছুঁড়ে দিল। আশুতোষ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে সেই ইংরেজ, যিনি একটা টুপি পরেছিলেন, ওদের সেই হেড হয়, হেড, সেই টুপিটাকে সাথে সাথে তুলে নিয়ে তিনিও সেই দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তখন সেই ইংরেজ ভদ্রলোক আশুতোষকে জিজ্ঞেস করছেন, আরে এটা কি করলেন আপনি? আমার টুপি, আমার হেডকে কোথায় ফেলে দিলেন আপনি? তখন আশুতোষ একটা খুব সুন্দর রিপ্লাই দিলেন, দৃপ্তভাবে, এই স্বামীজি যেমন দিয়েছেন। বললেন, your hat has gone to fetch my coat. তোমার এই টুপি আমার সেই কোটকে আনতে গেছে। এমন দৃপ্তভাবে সেই কথা বললেন, সেই ইংরেজ ভদ্রলোক কিন্তু বসে পড়লেন, আর একটি কথাও বলতে পারলেন না। তো আশুতোষকে কেন বাংলার বাঘ বলা হতো? এই হলো আদর্শ। আমি আমার জায়গায় যেন ঠিক থাকি, আমার জায়গায় যেন আমাকে কেউ যেন ছোট করতে না পারে। তো এখানে স্বামীজি দেখুন, স্বামীজির এই যে ব্যবহার, এটি অনেকের কাছেই মনে হবে যে একটু যেন কেমন ব্যবহার, তিনি সন্ন্যাসী, তিনি এরকম ব্যবহার করছেন। কিন্তু আরেকটা দিক থেকে যদি আমরা দেখি, অবশ্যই ঠিক করেছেন। আমারই সামনে আমার মাতৃভূমির নিন্দা করবে, আমারই সামনে আমার ধর্মের নিন্দা করবে, আর আমি চুপ করে শুনে যাব, এইটি যেন কখনো না হয়। এটি হলো কি স্বামীজির শিক্ষা। তো তাই স্বামীজি সেই জামার কলার ধরে তাকে একেবারে বললেন। ভীত মিশনারি তখন ভয়কম্পিত দেহে ক্ষীণ কণ্ঠে কহিলেন, মশাই ছেড়ে দিন, আর কখনো এমন করব না। এই বীরত্বের কাছে মানুষ কিন্তু অবশ্যই ভয় পায়। কিন্তু এখন কি হচ্ছে আমাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে, আমরা স্বার্থসিদ্ধির জন্য সমস্ত নিন্দা কিন্তু শুনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কাজটুকু হয়ে যাক বাবা, যা কিছু বলে যাক না, আমার কাজটুকু হয়ে যাক বলে আমি আমার দেশের, আমার ধর্মের আমি কিন্তু নিন্দা শুনতেও আমার কোনো যায় আসে না। আমারই সামনে হিন্দু ধর্মের দেখছি কতজন কত রকমের বলে যাচ্ছে, হিন্দু ধর্মের অবমাননা করছে, কিন্তু একজন হিন্দু হয়ে আমি সেটি কিন্তু
অবলীলায় দেখে যাচ্ছি শুধুমাত্র। কেন? এই স্বার্থপরতার জন্য, যেখানে আমার কোনো ক্ষতি হচ্ছে না, ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষতি হচ্ছে না, সেই জন্য আমি সেখানে যাচ্ছি না। কিন্তু না, স্বামীজি কি সুন্দর দেখাচ্ছেন, পরেরটাই দেখুন। তো এই স্বামীজি তারপরে কিন্তু স্বদেশে ফিরে আসার পরে তিনি একবার প্রিয়নাথ সিংহ মহাশয়কে বলিয়াছিলেন, আচ্ছা সিংহ, কেউ যদি তোমার মাকে অপমান করে তাহলে তুমি কি করো? প্রশ্ন করছেন প্রিয়নাথ সিংহকে। প্রিয়নাথ বাবু অমনি উত্তর দিলেন, মশাই, তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম মধ্যম শিক্ষা দিই। স্বামীজি বলিলেন, আচ্ছা বেশ কথা, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেই রকম অচলা ভক্তি থাকতো তাহলে তুমি কখনো একটি হিন্দুর ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। তো চিন্তা করুন, এই হলো স্বামীজির কথা। তার মানে আমরা সেই হিন্দুই নই। আমারই সামনে হিন্দুত্বের কত রকমের বদনাম হচ্ছে, হিন্দুত্বের কত হানি হচ্ছে, আমি কিন্তু আপন মনে হজম করে চলেছি। কেন? স্বার্থপরতা। কেননা আমার স্বার্থে সেখানে কোথাও কোনো ক্ষতি হচ্ছে না, সেই জন্য আমি কিন্তু নিশ্চুপ। আমি জানি আমার তো কিছু হচ্ছে না, আমার কি যায় আসে। কিন্তু স্বামীজি কি বলছেন? আচ্ছা, বলছেন, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেই রকম অচলা ভক্তি থাকতো তাহলে তুমি কখনো একটি হিন্দু ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। কিন্তু দেখো, রোজ এ ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরব রয়েছ। বাপু, তোমাদের বিশ্বাস কই? দেশের প্রতি মমতা কই? রীতিমতো স্বামীজি প্রশ্ন করছেন এবার, দেশের প্রতি মমতা আছে কি? এই ভারতবর্ষের প্রতি মমতা কতজনের আছে আমরা ভারতবাসী হিসাবে? বাঙালি হিসাবে আমরা আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির যে কালচার আছে তার প্রতি আমাদের কোনো বিশ্বাস আছে না শ্রদ্ধা আছে? এইটি স্বামীজি এখানে ধরিয়ে দিচ্ছেন। দেখুন, দেশের প্রতি মমতা কই? মুখের ওপর প্রত্যহ পাদ্রীরা তোমাদের ধর্মকে অসংখ্য গাল দিচ্ছে, কিন্তু কয়জন লোকের রক্ত যথার্থ অন্যায়ের প্রতিকার কল্পে গরম হচ্ছে? যায় আসে না আমাদের। কেন? আমার স্বার্থে তো আঘাত হচ্ছে না, তাহলে আমার কি আসে? আমি বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বেশ তো আছি, তাহলে আমি ওসবের মধ্যে কেন ঢুকতে যাব? তার মানেই কিন্তু স্বামীজি এখানে বলেই দিচ্ছেন, দেশের প্রতি তার কোনো মমতাই নেই, ধর্মের প্রতি তার কোনো আস্থাই নেই, কোনো বিশ্বাসই নেই, সেই জন্যই সে এটা করতে পারছে। তো সেই পথের আরেকটি ঘটনা স্বামীজি স্বদেশপ্রেম, বালক শুভ, সারল্য। স্বামীজির মধ্যে এই দুটো তো অবশ্যই দেখা গেছে। সারল্য, যেমন বীরত্ব দেখা গেছে, সেই সারল্যও কিন্তু স্বামীজির মধ্যে দেখা গেছে। তো এডেনে যখন সেই জাহাজ এসে থামলো, স্বামীজি শহর দেখতে বেরিয়ে গেলেন। বেশ গাড়িতে চেপে 3 মাইল দূর বৃহৎ বৃহৎ জলাশয় আছে, সেগুলো দেখতে গেলেন। সেখানে এক ভারতবাসী পানওয়ালাকে, সেই এডেনে সেইখানে গিয়ে এক পানওয়ালা পেয়েছেন ভারতবাসী। পানওয়ালাকে দেখিতে পাইয়া তিনি সঙ্গীতের পশ্চাতে ফেলিয়া দ্রুতপথে তাহার নিকট উপস্থিত হইলেন এবং পার্শ্বে বসিয়া গল্প জুড়িয়া দিলেন। স্বদেশপ্রেম। আমার দেশীয় একজনকে পেয়ে গেছি, সেই জন্য বড় আনন্দ যেন স্বামীজির। সেখানে গিয়ে স্বামীজি বসে গল্প শুরু করে দিয়েছেন। শুধু গল্প নয়, তার থেকে তার যে ছিলিম, অর্থাৎ তামাক খাওয়ার যে ছিলিম, সেইটা পর্যন্ত চেয়ে তিনি খেতে শুরু করেছেন আনন্দের সঙ্গে। কিছুক্ষণ পরে সেভিয়ার দম্পতি এনারা স্বামীজির সামনে এসে বলছেন, ও বুঝেছি, এই জন্য তাই বুঝি আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন?
স্বামীজির এই শিশুর মতো সারল্য এইটা দেখতে পেয়ে তাদেরও খুব আনন্দ। তখন সেই পানমালা বুঝতে পারল এ কে ব্যক্তি। তখন সেই পানমালা স্বামীজির চরণে পড়ে প্রণাম নিবেদন করলেন। কিন্তু এখানেই সেবিয়ার দম্পতি বললেন একটি খুব সুন্দর কথা, বললেন স্বামীজি কিছু চাইলে পানওয়ালা কেন অপর কারো পক্ষেই না বলা সহজ ছিল না। স্বামীজি কারোর কাছে গিয়ে কিছু চাইলে কেউই না করতে পারবে না। এই পানওয়ালা কি, পানওয়ালার কাছে তো তিনি ছিলিমটা চেয়েছেন। এমনি সহাস্য প্রীতিপূর্ণ বিশ্বাস ভরা ছিল তার চক্ষের চাহনি। তিনি যে চতুর্দৃষ্টিতে পানওয়ালার দিকে তাকিয়ে বলেছিলেন, ভাই তোমার ছিলিমটা দাও তো, তা কখনো ভুলবার নয়। ঘটনাটি ক্ষুদ্র হইলেও স্বামীজির চরিত্র বুঝিবার পক্ষে গভীর তাৎপর্যপূর্ণ। যে স্বামীজি স্বধর্মের নিন্দা শুনিয়া রোষ কোষায়িত নয়নে মিশনারিকে দগ্ধ করিতে প্রস্তুত ছিলেন, তিনি আবার স্বদেশের টানে পানওয়ালাকে স্নেহ কটাক্ষে আপনার করিয়া লন। একই মানুষ যে আগুনের মতো জ্বলে উঠেছিল, আবার স্নেহ কটাক্ষে, বলছেন স্নেহ কটাক্ষে তাকে আপন করে নিচ্ছে, যেহেতু স্বদেশের লোক তিনি। যিনি দেশ বিদেশে ভাগমিতা ও আধ্যাত্মিক শক্তি প্রবাহে কীর্তিধ্বজা উড়াইয়া আছেন, তিনি আবার ভালোবাসার আকর্ষণে সামান্য ব্যক্তির দ্বারস্থ হন। পদগৌরব ভুলিয়া যান, বিদেশীর বিপরীত সমালোচনার চিন্তা তখন তাহার মনে বিন্দু মাত্র উদিত হয় না। দেশবাসীর কাপুরুষতা, উদ্যমহীনতা ইত্যাদির বিরুদ্ধে যিনি নির্মম কষাঘাত করেন, সেই স্বদেশীর সম্মান ও স্নেহ মমতাই আবার তাহার দৃষ্টিতে বিদেশীর তুলনায় অধিকতর মূল্যবান। পথে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই, শুধু অপর একখানি জাহাজ খাদ্যাভাব ও জলাভাববশত সংকটের সংকেত করিলে স্বামীজির জাহাজেতে উহাতে নৌকাযোগে আবশ্যক দ্রব্যাদি প্রেরিত হয়। তো 15ই জানুয়ারি প্রত্যুষে সিংহলের তীরভূমি দৃষ্ট হইল। এইভাবে স্বামীজি কলম্বো এসে হাজির হচ্ছেন। এইবার স্বামীজির যেটা আসছে, আমরা নিদ্রিত ভারত জাগে। স্বামীজির কলম্বো নগরে পদার্পণ ভারতের পক্ষে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। সেদিন আরম্ভ হইল ভারতের সক্রিয় নবজাগরণ। রেনেসাঁস যেন শুরু হলো সেই দিন। নবীন উৎসাহের নবতর সাফল্যের প্রতি অভিযান। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বিজয় বার্তা ভারতের অঙ্গ প্রত্যঙ্গে এক শিহরণ আনিয়া দিয়াছিল। ভারতের বড় পুত্র স্বদেশের প্রাচীন বাণীকে যেমন করিয়া পাশ্চাত্য দেশে প্রচার করিতেছিলেন, তাহার মধ্যে ভারতের আত্মা যেন নতুন করিয়া আত্মপরিচয় লাভ করিয়াছিল এবং তাহার ফলে তাহার সবটুকু মন আত্মশ্রদ্ধায় ভরিয়া উঠিয়াছিল। সে বুঝিয়াছিল সে দরিদ্র পরদল দলিত হইলেও তাহার নিকট এমন এক শাশ্বত অবিনশ্বর বাণী আছে, যাহা বিশ্বব্যাপী উৎকরণ হইয়া শ্রবণ করে। এইটি হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় মূলধন। স্বামীজি বারবার সেটি মনে করিয়ে দিচ্ছেন। ভারতীয় জীবনের আশা আকাঙ্ক্ষা ওই বাণীরই উপর প্রতিষ্ঠিত। আকাশের ন্যায় সুবিস্তৃত ও সমুদ্রের ন্যায় সুগভীর সে বাণীকে অবলম্বন করিয়া এককালে ভারতে ঐক্য ও সৌভ্রাত্র প্রতিষ্ঠিত হইয়াছিল এবং আজ তাহা সম্ভব। এই হলো আমাদের ঐতিহ্য, মনে করিয়ে দিচ্ছেন। ভারতবাসী বুঝিল স্বামীজির বাক্য বলিতে যে সনাতন ধর্ম উদ্ঘোষিত হইয়াছে, উহা কেবল আত্মপ্রত্যয় শূন্য। আত্মপ্রত্যয় নেই, এই জন্যই বলছেন আত্মপ্রত্যয় শূন্য, ভীতি বিলফল, সর্ববিষয়ে সর্বত্র পশ্চাৎ পদ। আমি কি পারবো, আমার দ্বারা হবে না বলে পিছিয়ে যাই আমরা সব ব্যাপারে। পশ্চাৎপদ ও আত্মরক্ষায় নিযুক্ত নহে, উহা আত্মবিশ্বাস সম্পন্ন, অভিমন্ত্রে সঞ্চালিত সক্রিয় ও
ও বিস্তারকামী। স্বামীজি সনাতন ধর্মে কোনো সংকীর্ণতা ছিল না। এই স্বামীজি যে সনাতন ধর্মে বিশ্বাসী, যেটি স্বামীজি দৃঢ় কণ্ঠে সব জায়গায় বলে এসেছেন, সেই সনাতন ধর্মেরই একজন হয়ে আমি এসেছি। যেই ধর্ম কিনা এতটুকু সংকীর্ণতা সেই ধর্মে নেই, সেইটি বারবার তিনি বলছেন। তা বলে নিজের ধর্মকে কিন্তু তিনি ছাড়ছেন। তিনি বারবার বলছেন যে আমি কিন্তু একজন হিন্দু, এবং হিন্দু ধর্মের যা যা আমার করণীয় আমি অবশ্যই করি, এবং স্বধর্মে আমার অত্যন্ত প্রীতি আছে। সংকীর্ণতা ছিল না। উহা যেমন ভারতীয় সর্বসম্প্রদায়ের মৌলিক তথ্যগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, তেমনি বিশ্ব মানবের বিবিধ ধর্মের মিলনের ভিত্তিভূমিও দেখাইয়া দিয়াছিল। স্বামীজি ছিলেন বস্তুত সর্বধর্মের মুখপাত্র। সুতরাং ভারতবাসীরা এক উদার ভাতৃভাব লইয়া বিশ্বসভায় আত্মমর্যাদা স্থাপনে অগ্রসর হইবার অবকাশ পাইয়াছিল। স্বামীজি না হলে সেই মর্যাদা আজ বোধহয় আমরা লাভ করতে পারতাম না। আবার স্বামীজির আহ্বান কেবল আধ্যাত্মিক রাজ্যে উচ্চতম ভূমিতে প্রতিধ্বনিত না হইয়া সমাজের সর্বত্র সকল মানুষের হৃদয়ে সাড়া জাগাইয়াছিল, কারণ তিনি বনের বেদান্তকে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত সর্বস্তরে প্রতিষ্ঠিত করিতে অগ্রসর হইয়াছিলেন। বেদান্ত তখন হইতে শুধু গিরিকন্দরে বা ঋষির আশ্রমে আবদ্ধ না থাকিয়া মানব জীবনের প্রতি ক্ষেত্রে স্বীয় প্রভাব বিস্তারপূর্বক মানব সমাজকে নবরূপ প্রদান করিতে উদ্যত হইয়াছিল। অতএব ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনীতিক জীবনও স্বামীজিকে পাইয়াছিল নেতারূপে, পথপ্রদর্শক রূপে। সমাজের দোষ ত্রুটি তিনি জানিতেন, কিন্তু বিদ্বেষপূর্ণ বিদেশি, বিধর্মী বা ভ্রান্ত সমাজ সংস্কারের ন্যায় ওইগুলির অযথা নিন্দা না করিয়া তিনি প্রীতিপূর্ণ দৃষ্টি অবলম্বনে সকলকে বলিয়াছিলেন, তাহারা এ পর্যন্ত যাহা করিয়াছে তাহা উত্তম, কিন্তু উহাতেই সন্তুষ্ট না থাকিয়া আরও আগাইয়া যাইতে হইবে। চলার পথে ভুল ভ্রান্তি হইয়াই থাকে। ভারতীয় সমাজেরও পদস্খলন হইয়াছে, কিন্তু উহাকেই বড় করিয়া না দেখিয়া এখন বিধি নির্দিষ্ট সুপথে আরও দৃঢ়তর পদবিক্ষেপে চলিতে হইবে। সমাজ সংস্কার অত্যাবশ্যক হইলেও ধর্মকে ছাড়িয়া সংস্কার হইতে পারে না। এই হলো স্বামীজির ধর্মপ্রীতি। ধর্মকে ছেড়ে আমি কখনো সংস্কার করতে পারবো না। বলছেন সমাজ সংস্কার অত্যাবশ্যক হইলেও ধর্মকে ছাড়িয়া সংস্কার হইতে পারে না। ধর্মবিচ্যুত সামাজিক পরিবর্তন মানুষকে উন্নত না করিয়া অবনত করে। এটিকে অত্যন্ত ভালোভাবে আমাদের শুনে রাখতে হবে, আন্ডারলাইন করে রাখতে হবে, দরকার হলে নিজের দেওয়ালে লিখে রাখতে হবে। কেননা আজ কিন্তু আমরা সত্যিকারের পদভ্রান্ত। আমরা তর্ক করে খুব জোর গলায় বলি এটা, যে না আমি ঠিক আছি, কিন্তু মোটেই নয়। ধর্ম বিচ্যুত বলছেন, আমরা ধর্মের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। কেননা আমার নিজের ধর্মের নিন্দা আমি যখন শুনছি বসে, তাহলেই আমি কিন্তু ধর্মের থেকে বিচ্যুত হচ্ছি। স্বামীজির মতে বলছেন ধর্মবিচ্যুত সামাজিক পরিবর্তন, ধর্মবিচ্যুত সামাজিক পরিবর্তন মানুষকে উন্নত না করিয়া অবনত করে। খুব ভালো করে এটি মনে রাখতে হবে আমাদের। আমরা মনে করছি আমরা অনেক উন্নতি করে ফেলেছি, তাই তো? নিজেকে অনেক পণ্ডিত মনে করছি, অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক লেখাপড়া শিখেছি, তাই তো? কিন্তু এইভাবে আমি কিন্তু আমার ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়ে আমি কিন্তু কোনোভাবেই আমার উন্নতি হতে পারে না। এইটি আমাকে মনে রাখতে হবে। আমার যে ধর্মের যে ঐতিহ্য রয়েছে সেইটি আমাকে অবশ্যই মনে রাখতে হবে।
আমাদের সেই যে সনাতন ধারা, সেই ধারাকে আমাকে অবশ্যই বজায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আবার ধর্মের পথে অগ্রসর হইতে হলে সাধারণ মানবের জীবনযাত্রার মান উন্নত হওয়া আবশ্যক, অবশ্যই সেইটি প্রয়োজন। স্বামীজি দুটো কি সুন্দর দেখুন মেলাচ্ছেন দুটোকে, বলছেন ধর্মের প্রতি অগ্রসর হওয়ার জন্য আবার কুসংস্কার যেন না থাকে। স্বামীজি বারবার বলছেন আমাদের এখন ধর্ম গিয়ে ভাতের হাঁড়িতে ঠেকেছে, শুধু ছুঁয়ো না করছে না। এইসব কুসংস্কার মুক্ত হতে হবে আমার মন। কেননা যখনই আমি ধর্মপথে অগ্রসর হব, তখনই আমার জীবন কিন্তু একটু উন্নত করতে হবে, অর্থাৎ আমার মধ্যে সেই উদারতা আনতে হবে। জীবনযাত্রার মান উন্নত হওয়া আবশ্যক। শ্রীরামকৃষ্ণ বলিতেন খালি পেটে ধর্ম হয় না। তাই ভারতের অন্যতম প্রথম কর্তব্য হইবে দরিদ্রের অন্নবস্ত্রের ব্যবস্থা করা। তাই তো স্বামীজি সেই চিন্তা করে করে ওখান থেকে আসছেন যে এইভাবে খালি পেটে ধর্ম হয় না, সুতরাং আগে পেটটি ভরাতে হবে, তারপরে তাদেরকে ধর্মের কথা শোনাতে হবে। দয়া হিসাবে নহে, প্রত্যুত অবশ্য কর্তব্য সেবা বা পূজা হিসাবে। একবেলা একজনকে খাইয়ে দিলাম, আমি মনে করলাম বিশাল দাতা হয়ে গেছি, এবং নিজেকে খুব মনে করলাম যে আমি মস্ত বড় একজন হয়ে গেছি, যে আজকে একজনকে তো খাওয়াতে পেরেছি। তো এই দয়া হিসাবে নয়, আমি তার প্রতি দয়া প্রদর্শন করার আমি কেউ নই। বলছেন যিনি দাতা, গ্রহীতার কাছে গিয়ে নতজানু হয়ে সেই দান দিতে হবে, এবং গ্রহীতার কাছে দাতা কৃতজ্ঞ থাকবে, কেননা তাকে এই দান করার সুযোগ করে দেওয়ার জন্য। এই মানসিকতা নিয়ে যদি আমরা দান দিতে পারি, একটি টাকাও দান করতে পারি, তাহলেই সেই দান হবে গিয়ে সত্যিকারের দান। তো প্রত্যুত অবশ্য কর্তব্য সেবা বা পূজা হিসাবে। দারিদ্র ও রোগাদি নিবারণের জন্য জাতি বর্ণ নির্বিশেষে নরনারী সকলকে শিক্ষা প্রদান করিতে হইবে। শুধু উচ্চস্তরের উন্নতির প্রতি দৃষ্টি না রাখিয়া গণজাগরণের পথ সুপ্রশস্ত করিতে হইবে। পৌরোহিত্যের মারাত্মক অষ্টপাশ হইতে, বাল্যবিবাহের দ্বারা সমাজের শক্তি ক্ষয় হইতে, ছুঁতমার্গের দ্বারা সমাজের একাঙ্গকে চিরতরে পঙ্গু করা হইতে ভারতকে বাঁচাইতে হইবে। তো ভারতের তখনকার সময় কি কি সব এই সব অসুবিধেগুলো ছিল আমাদের সমাজে, কি সব কুসংস্কার সব ঢুকে গেছিল, স্বামীজি সেগুলো কিন্তু প্রত্যেকটি পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছেন। বলছেন এগুলোর থেকে আমাদের এই ভারতবর্ষকে বাঁচাতে হবে। ভারতের জনসাধারণের সমস্যা স্বামীজি যেমন করিয়া ভাবিয়াছিলেন, যেমন করিয়া তিনি সর্বান্তকরণে তাহাদিগকে ভালোবাসিয়াছিলেন, এবং তাহাদের সার্বিক উন্নতিকল্পে যেভাবে তাহাদের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন, এমন বোধ হয় আর কেহ করেন নাই। আর ভারতের মুখ জনসাধারণের সর্বাঙ্গীন উন্নতিকল্পে তিনি যে সুস্পষ্ট পরিকল্পনা প্রস্তুত করিয়াছিলেন, এমনও বোধ হয় অপর কেহ করেন নাই। সুতরাং এই ঈশ্বরকোটি দেশ নেতা মহাপুরুষকে স্বাগত জানাইতে দেশবাসী জনসাধারণ আগ্রহান্বিত হইবেই, ইহাতে আর আশ্চর্য কি? স্বামীজি ফিরছেন, তাই সবাই খুব আনন্দে অপেক্ষা করছেন স্বামীজিকে সেই অভ্যর্থনা দেবে।
অতএব বিবেকানন্দের ভারতে পদার্পণকে এক অতি শুভ মুহূর্ত জানিয়া সর্বশ্রেণীর মানব বিবিধ প্রকারে অন্তরের আনন্দ জানাইতে অগ্রসর হইল। সবাই খুব যে যার মতো করে সেজে উঠেছে। ভারতের শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র উচ্চ নীচ সকলে এই নবযুগের বার্তাবহকে নায়ক রূপে গুরু রূপে অভ্যর্থনা করিল। প্রমথবাবু সত্যই লিখিয়াছিলেন, বাস্তবিক স্বামী বিবেকানন্দ আমাদের বড় আদরের ও যত্নের ধন। তিনি দুঃখিনী ভারত মাতার একনিষ্ঠ বীর সন্তান এবং চিরলাঞ্ছিত আর্য জাতির কুলতিলক। তিনি মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ দীপ্তি, নিরাশায় আশা, শীর্ণ পাণ্ডুর মুখের হাস্যরেখা, দরিদ্রের সাগর ছেঁচা মানিক। কি সুন্দর সব বিশেষণ দিয়েছেন স্বামীজি সম্বন্ধে প্রমথবাবু, প্রমথ দাস মিত্র। স্বামীজি স্বদেশে প্রত্যাবর্তন করিয়া ঠিক কিভাবে সম্বর্ধিত হইবেন ইহার স্পষ্ট ধারণা তাহার না থাকিলেও তিনি জানিতেন তাহার বাণী সাদরে গৃহীত ও অশেষ ফলপ্রসূ হইবে, কেননা ইহা শ্রীগুরুর কণ্ঠে উচ্চারিত ঈশ্বরের এই নির্দেশ। তিনি ভারত ও ভারতেতর সকল দেশকেই অধ্যাত্ম সম্পদে সমৃদ্ধ করিতে যত্নবোধ থাকিলেও তাহার স্বীয় অভিজ্ঞতাই তাহাকে জানাইয়া দিয়াছিল যে দীর্ঘকালে সাধনার ফলে ভারতবাসী ধর্মের মর্মকথা যত সহজে অনুভব করিতে সক্ষম, অপর দেশবাসীর পক্ষে তাহা তত সহজ নহে। ভারতবাসী ধর্মের কথা যেমনভাবে বুঝতে পারে, অপর দেশ কিন্তু সেইভাবে বুঝতে পারে না। এটি স্বামীজি জানতেন খুব ভালো করে। ডেট্রয়েটে তিনি একদিন জনকয়েক শিষ্যকে বলিয়াছিলেন, তোমাদের দেশে হিন্দু ধর্ম প্রচার করিতে আমায় প্রাণপাতি পরিশ্রম করিতে হইতেছে। আমার জীবনের সর্বোৎকৃষ্ট অংশ এইখানেই কাটিল। অথচ যে দেশে খ্রিস্টান ধর্ম এত প্রবল, সেখানে কত বাধাবিঘ্নের মধ্য দিয়া কার্য করিতে হইতেছে দেখিতেছ। কিন্তু এদেশের লোকের নিকট আমার কার্যের মূল্য কতটুকু, আর ইহার কতটুকুই বা তাহারা গ্রহণ করিতে পারে। বাস্তবিক বলিতে গেলে আমার কার্যের প্রকৃত আদর হইতে পারে কেবলমাত্র ভারতবর্ষে। ভারতবর্ষের লোক আমার নিজের দেশের লোক, তাহারা বুঝিবে যে কি রত্ন আমি শরীরের রক্ত জল করিয়া এখানে ছড়াইয়া যাইতেছি। এই রত্নের, এই অপরূপ বেদান্ত বিদ্যার সম্পূর্ণ সমাদর শুধু সে দেশেই সম্ভব। ভারতবর্ষ সম্বন্ধে স্বামীজির এমন উচ্চ ভাব, এমন উচ্চ আশা তিনি পোষণ করছেন। এই দেশমাতৃকা সম্বন্ধে স্বামীজির এত প্রেম, এত শ্রদ্ধা, এইসব থেকেই বোঝা যায়। আর হইবেও তাহাই। কিছুদিন অপেক্ষা করো, দেখিবে ভারতের মূল গ্রন্থি পর্যন্ত নড়িয়া উঠিবে, তাহার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিবে। বিজয়োল্লাসে ভারতবাসী আমায় বুকে তুলিয়া লইবে। এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। আজও তাই স্বামীজি কিন্তু একমাত্র গ্রহণীয়, একমাত্র আদর্শ। না হলেই কিন্তু আমরা আবার সেই ধর্মবিচ্যুত অবস্থায় চলে যাব। তো এইভাবে কলম্বোর হিন্দু সমাজ স্বামীজিকে স্বাগত জানাইবার জন্য একটি কমিটি গঠন করিয়াছিল। নেপলসে 30 ডিসেম্বর জাহাজ ধরিয়া স্বামীজি যখন 15 জানুয়ারি কলম্বো বন্দরে পৌঁছিলেন, তখন তাহার অভিনন্দনের জন্য ওই কমিটির পক্ষ হইতে তাহার গুরুভ্রাতা স্বামী নিরঞ্জনানন্দ সিংহলের বহু গণ্যমান্য ব্যক্তির সহিত জাহাজ ঘাটে উপস্থিত ছিলেন। যথাকালে নিরঞ্জনানন্দ ও হ্যারিসন নামে কলম্বোবাসী জনৈক বৌদ্ধ ধর্মাবলম্বী সাহেব কমিটির মুখপাত্র হিসাবে জাহাজে উঠিয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন। কিন্তু জাহাজ হইতে নামিতে বেশ দেরি হইল। তাহাকে তীরে লইয়া যাইবার জন্য একখানি লঞ্চ প্রস্তুত ছিল। সন্ধ্যার প্রাক্কালে তিনি ভক্তবৃন্দ সহ জাহাজ হইতে অবতরণ করিয়া লঞ্চে উঠিলেন। স্টিম লঞ্চখানি যখন তাহাদিগকে লইয়া তীরে উপস্থিত হইল, তখন তাহার দর্শনার্থী সহস্র সহস্র হিন্দু জনতা হইতে যে আনন্দ কোলাহল ও
করতালির ধ্বনি উত্থিত হইল, তাহা সাগর গর্জনকেও ছাপাইয়া গেল। সাগরের এমন গর্জন অনবরত হচ্ছে, সেটাকেও ছাপিয়ে গেল। গৈরিক পরিহিত সৌম্যমূর্তি ভাস্বর লোচন স্বামী বিবেকানন্দ জনগণ অধিনায়ক রূপে ভারতে পদার্পণ করিলে অনুমত্ত জনমণ্ডলী যেন বিবিধ রূপে হৃদয়ের উল্লাস জানাইয়াও তৃপ্ত হইল না। তাহারা আনন্দ ধ্বনি সহকারে টুপি, ছাতা, রুমাল ইত্যাদি আকাশে ছুঁড়িতে লাগিল, আর স্বামীজির নিকটে গিয়া তাহাকে ভালো করিয়া দেখার আকুল আগ্রহে চঞ্চল হইয়া উঠিল। ইহারই অবসরে সিংহলের ব্যবস্থাপক সভা সভ্য মাননীয় পি কুমারস্বামী মহাশয় ও তাহার ভ্রাতা অগ্রসর হইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন এবং একটি সুগন্ধ জুথিকা মালা তাহার গলদেশে পড়াইয়া দিলেন। অতঃপর তাহাকে একখানি প্রকাণ্ড জুরি গাড়িতে বসাইয়া বার্নেস স্ট্রিট নামক রাস্তায় তাহার প্রকাশ্য অভ্যর্থনার জন্য নির্দিষ্ট একটি বাংলোতে লইয়া যাওয়া হইল। বাড়িটি কলম্বো নগরের এক প্রান্তে অবস্থিত। কলম্বোতে যে প্রসিদ্ধ দারুচিনি বাগান আছে, উহা হইতে সিকি মাইল দূরে। ওই বাগানেরই মধ্যে স্বামীজির বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। স্বামীজির এই অভ্যর্থনার বিবরণ আমরা একখানি স্থানীয় ইংরেজি সংবাদপত্র সিলন ইন্ডিপেন্ডেন্ট হইতে অনুবাদ করিয়া দিলাম। সেখানে এরকম করে সংবাদ বেরিয়েছে। কলম্বোবাসী হিন্দু সমাজের ইতিহাসে 15 জানুয়ারি একটি স্মরণীয় দিন, কারণ সেদিন তাহারা ধর্মসংঘসমূহের মধ্যে পবিত্রতম ভারতীয় সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অশেষ সদ্গুণ বিভূষিত অত্যাশ্চর্য ক্ষমতাশালী আচার্য প্রবর স্বামী বিবেকানন্দকে স্বাগত সম্ভাষণ জানাইয়াছিল। তাহার আগমন ছিল যুগ প্রবর্তনকারী। সেদিন হইতে অভূতপূর্ব অধ্যাত্ম ক্রিয়াকলাপের নবজাগরণের সূত্রপাত হইয়াছিল। দিবা অবসান হইয়া রাত্রি সমাগমের প্রাক্কালে যখন হিন্দু শাস্ত্রে ভগবত ভক্তি প্রকাশের জন্য সর্বোত্তম রূপে বিহিত সান্ধ্যকাল সমাগত হইয়া ভাবী গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সূচনা করিল, তখন স্বামী নিরঞ্জনানন্দ ও অপর কয়েকজনের দ্বারা পরিবৃত ও গেরুয়া বস্ত্রে সজ্জিত সুঠাম দেহ সৌম্যমূর্তি আয়ত সমুজ্জ্বল নয়ন বিশিষ্ট এক ঋষির অভ্যুদয় হইল। স্বামীজির বর্ণনা দেওয়া হচ্ছে। সমবেত জনতা যখন দেখিল যে স্টিম লঞ্চখানি ওই ঋষিবরকে লইয়া জেটির অভিমুখে আসিতেছে, তখন সেই বিশাল জনমণ্ডলী আনন্দোচ্ছ্বাস প্রীতিপ্রকাশের দৃশ্য কোথায় বলিয়া বোঝানো যায় না। তাহাদের কলরব হর্ষধ্বনীয় করতালি সমুদ্রের তরঙ্গ ভঙ্গ ধ্বনিকেও ছাপাইয়া গিয়াছিল। মাননীয় পি কুমারস্বামী অগ্রসর হইলেন, তাহার ভ্রাতাও তাহার পশ্চাতে ছিলেন ইত্যাদি। এগুলো আমরা আগে যেগুলো পড়লাম সেগুলোই আবার পেপারে সুন্দর করে বেরিয়েছে। এবার স্বামীজি সেই বার্ন স্ট্রিটের প্রবেশপথে অনেকে শোভাযাত্রায় মিলিত হইলেন এবং সেখানেতে দারুচিনি বাগানে স্বামীজির জন্য যে অস্থায়ী বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল, উহারই সম্মুখে নির্মিত আর একটি সুসজ্জিত ও শিল্প চাতুর্যপূর্ণ সভামণ্ডপ উপস্থিত হইলেন। প্রথম মণ্ডপ হইতে এই দ্বিতীয় মণ্ডপের দূরত্ব ছিল সিকি মাইল। এই পথের উভয় পার্শ্ব তালপত্র মালিকা শোভিত তোরণ সমূহে সজ্জিত ছিল। সে দেশের কৃষ্টি অনুযায়ী সেই পাতার তোরণ গেট বানিয়েছে, সব সুন্দর করে করে পাতা দিয়ে, তাল পাতার। স্বামীজি যেমনি এই দ্বিতীয় মণ্ডপে প্রবেশ করিলেন, অমনি একটি বিরাট কৃত্রিম পদ্মের দলসমূহ প্রস্ফুটিত হইল এবং উহার মধ্য হইতে একটি পক্ষী উড়িয়া গেল। এই মনোমুগ্ধকর দৃশ্যাবলী কিন্তু অলক্ষিতই থাকিয়া গেল, কারণ সকলের দৃষ্টি তখন স্বামীজিরই উপর নিবদ্ধ। তাহাকে দেখিবার আগ্রহে অনেক সাজসজ্জা ভাঙিয়া গেল। পুষ্পবৃষ্টির মধ্যে ঋষি ও তাহার শিষ্যবৃন্দ আসন গ্রহণ করিলেন। কোলাহল থামিলে এক সঙ্গীত বিশারদ বেহালা যোগে একটি সুন্দর গত বাজাইলেন।
তারপর 200 বৎসর পূর্বে তামিল ভাষায় রচিত তেবারম স্তোত্র সঙ্গীত হইল। স্বামীজির সম্মানার্থ রচিত একটি সংস্কৃত স্তোত্রেরও আবৃত্তি হইল। মাননীয় পি কুমারস্বামী অগ্রসর হইয়া প্রাচ্য রীতিতে স্বামীজিকে প্রণাম করিলেন এবং অতঃপর হিন্দুদের পক্ষ হইতে একটি অভিনন্দন পত্র পাঠ করিলেন। কর্ণবধিরকারী হর্ষধ্বনির মধ্যে স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং নিজস্ব ভঙ্গিতে বাগ্মিতাপূর্ণ হৃদয়গ্রাহী ভাষায় অভিনন্দনের উত্তর দিলেন। তো এইভাবে স্বামীজি কলম্বোয় স্বামীজিকে গ্রহণ করেছেন সবাই। এরপরে স্বামীজি আস্তে আস্তে আবার এদিকে আসবেন। অতঃপর স্বামীজি সিংহল অবতরণের প্রথম দিনে সর্বসাধারণের সমক্ষে দীর্ঘ ভাষণ দেওয়ার অবকাশ ছিল না। ওইরূপ প্রথম ভাষণ হইল পরদিন শনিবার অপরাহ্নে ফ্লোরাল হলে। পরের দিন আবার তিনি ভাষণ দিলেন। এইভাবে স্বামীজি বিভিন্ন জায়গায় কলম্বো তিনি বক্তৃতা দিচ্ছেন এবং বিভিন্ন পণ্ডিত শিক্ষিত সমাজ তাদের সাথে মিলিত হচ্ছেন। তারপরে রবিবারে এমনিতেই দর্শনার্থীর প্রচণ্ড ভিড় বেড়ে গেল। পরদিবস সোমবারে নিমন্ত্রিত হইয়া স্বামীজি শ্রীযুক্ত চেলিয়ার গৃহে পদার্পণ করিলেন। তাহা শুভ আগমন উপলক্ষে গৃহখানি সুসজ্জিত হইয়াছিল এবং স্বামীজির আকর্ষণে বহু সহস্র ব্যক্তি সেখানে সমাবেত হইয়াছিলেন। তাহার গাড়িখানি যেমন নিকটবর্তী হইতে থাকিল, অমনি সহস্র কণ্ঠোদ্ধৃত আনন্দধ্বনি প্রবলতর হইতে লাগিল এবং পুষ্পমাল্য পুষ্পবর্ষণের দ্বারা তাহাকে প্রায় ঢাকিয়া ফেলা হইল। মানে গ্র্যান্ড রিসেপশন যেটাকে বলা হয় সেই রকমভাবে। তো ওই দিন সন্ধ্যায় কলম্বোর সাধারণ বক্তৃতা গৃহে অদ্বৈতবাদ সম্বন্ধে স্বামীজির দ্বিতীয় বক্তৃতা হইল। তো স্বামীজির ইচ্ছা ছিল কলম্বো হইতে জলপথে সোজা মাদ্রাজে যাইবেন, কিন্তু সিংহলে আগমনের পর সিংহল ও দক্ষিণ ভারতের বিভিন্ন নগরে অন্তত একবার দর্শন দিবার জন্য এমন সব আগ্রহপূর্ণ আবেদন আসিতে থাকিল যে তিনি অগত্যা প্রধানত স্থলপথে জাফনা হইয়া মাদ্রাজ যাওয়াই স্থির করিলেন। এই পরিবর্তিত সংকল্প অনুযায়ী তাহাকে 19 জানুয়ারি সকালে ট্রেনে একটা স্পেশাল সেলুনে করিয়া কান্ডিনগরে লইয়া যাওয়া হইল। কান্ডি সিংহলের একটি পার্বত্য স্বাস্থ্যনিবাস এবং ভগবান বুদ্ধের দন্ত মন্দিরের জন্য বিখ্যাত। বুদ্ধদেবের দাঁত সেখানে রাখা আছে, সেই জন্য দন্ত মন্দির বলা হতো। স্বামীজিকে সাদর সম্ভাষণ জানাইবার জন্য কান্ডি রেল স্টেশনে বহু লোক একটি ভারতীয় ব্যান্ড পার্টি ও দেব মন্দিরের শোভাযাত্রার সাজসজ্জাদি লইয়া উপস্থিত ছিল। স্বামীজি স্টেশনে উপস্থিত হইলে বাদ্য ওই সকল সাজসজ্জাদি সহ শোভাযাত্রা করিয়া তাহাকে নির্দিষ্ট বাসস্থানে লইয়া যাওয়া হইল। সেখানে আসিলে সমবেত জনমণ্ডলী আনন্দের উচ্ছ্বাসে হর্ষধ্বনি করিয়া উঠিল। ক্রমে সকলে নীরব হইলে একখানি অভিনন্দনপত্র পঠিত হইল। এইভাবে সেখানে স্বামীজিকে নেওয়া হলো। বুধবার সকালে অশ্বযানে 200 মাইল অতিক্রমণ রূপ কষ্টসাধ্য যাত্রা আরম্ভ হইল। তাহাদের গন্তব্যস্থল ছিল সিংহলের উত্তরাংশে অবস্থিত হিন্দু প্রধান জাফনানগর। সেখান থেকে আবার অনুরাধাপুরম এককালে সিংহলীয় বৌদ্ধ ধর্মের কেন্দ্রস্থল ছিল। বহু যোজনব্যাপী উহার ভগ্নাবশেষ দেখিলে সহজেই অনুমিত হয় যে উহা এককালে বিশাল সুসমৃদ্ধ মহানগর ছিল। এখানে ইতস্তত বহু বৌদ্ধ মন্দির ও ভিক্ষুদের বাসস্থানের চিহ্ন দেখিতে পাওয়া যায়। সেসব পুরনো জায়গা স্বামীজি সেইসবও দেখছেন। এতদ্ব্যতীত অন্যান্য প্রয়োজনে আরও বহু কক্ষ ব্যবহৃত হইত। সেই সব দেখতে দেখতে স্বামীজি দেখছেন আর কি। ইহা ছাদ ছিল পিত্তলের এবং সভামণ্ডপটি সিংহাসনের উপরে নির্মিত অনেকগুলি সুবর্ণ স্তম্ভে সুসজ্জিত ছিল। মণ্ডপের মধ্যভাগে গজদন্ত নির্মিত এক সিংহাসন ও সিংহাসনের উভয় পার্শ্বে কনক খচিত সূর্য ও রজতময় চন্দ্রমা বিরাজ করিত।
তো এরপরে আমরা চলে যাব এবার কেন্দ্র ভারতবর্ষ, তারপরে জননী জন্মভূমি, এই দিয়ে আমাদের কিন্তু এবার স্বামীজিকে এবার এখানটায় শেষ করতে হবে যুগনায়ক। তো আজ এই পর্যন্তই। ওম নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।